তো হোয়াটসঅ্যাপ গাইস, আমি সকাল সকাল এখন ঘুম থেকে উঠে গেছি। আর ঘুম থেকে উঠে যাওয়ার পর আমি এখন এই বিছানাগুলো গোছাবো। ঠিক আছে, ঠিক আছে। বিছানা গোছানো হয়ে যাওয়ার পর ভিডিও এডিট করবো কিছুটা। আর ভিডিও এডিট হয়ে যাওয়ার পর তারপর বাইরে কাজ আছে, ঠিক আছে, সেই কাজগুলো করবো। তো এখন তোমরা দেখো বিছানা গোছাচ্ছি, ঠিক আছে। আর হচ্ছে আজকে যা যা হবে তোমরা সব দেখতে পারবে, ঠিক আছে, আর জানতে পারবে, ঠিক আছে। তো এখন আমাদের একটুখানি আবার পরে দেখা হবে তোমার সাথে, ঠিক আছে। তো গাইস, এখন বাড়িতে গর্ত করছি। আর এদিকে একটুখানি গর্ত করা হয়েছে কালকের তুলনায়। আর এদিকে মাটি ফেলা হচ্ছে, আর ওদিকে বাবা গর্ত করছে, আর এদিকে মাটি ফেলছে। আর তার আগে এখানে যারা বীজ ছিল সব এই জায়গাটা দিয়ে ফেলা হয়েছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এখন কাজ করে নি, পরে দেখা হবে, কথা হবে তোমার সাথে, ঠিক আছে। তো এখনের মতন একটুখানি, পরে তোমাদের নেক্সট আপডেট দেবো আবার। সো গাইজ, এখন আমি মাটি খুঁড়ে নিচ্ছি। আর মাটি খোঁড়ার কারণটা হচ্ছে যে আমাদের বাড়িতে ঘর হবে, তো ঘরের জন্য নিশ্চয়ই লেবার লাগবে। আর সেই লেবারটা আমি আর আমার বাবা আর মা ভাই সবাই মিলেই করছি হাতে হাতে, মানে যতটা করা যায় আর যতটা টাকা বাঁচানো যায় সেই হিসাবে আমরা নিজেরাই নিজেদেরটা করছি। আর আর এখন আমি মাটি খুঁড়ে সব মাটিগুলো বাইরে ফেলবো, ঠিক আছে। আর এই যে মাটি খোঁড়া হয়েছে, এইসব মাটি শুধু এই দুখানা কলমে কলমে লাগবে, আর বাদ বাকিটা। তো গাইস, এখন আমি চান করে উঠে গেছি। আর এখন আমি একটু বেরাবো, কিন্তু বেরোনোর আগে একটা জিনিস দেখাচ্ছি। এদিকে এই গর্তটা 2 ফুটের মতন হয়েছে, এখনো 2 ফুট বাকি। আর এদিকের গর্তটা পুরো কমপ্লিট। আর ওদিকে কাজ বাজ করছে মা বাবা, ঠিক আছে। তো আমি এখন বেরাবো একটু ভিডিও এডিটের জন্য। তো যেখানে যাবো সেখানে গিয়ে দেখা হবে আবার, ঠিক আছে। তো গাইস, এখন আমরা যাচ্ছি হচ্ছে ভিডিও এডিটিং এর জন্য ডিজুদের বাড়িতে। আর এদিকে রুদ্র চলে এসেছে। তো গাইস, আমরা এখন যাচ্ছি রিজুর বাড়িতে এডিট করার, ভিডিও এডিটের জন্য। আমার বাবা যাচ্ছে, আমরা এখন যাচ্ছি রিজুদের বাড়ি ভিডিও এডিটের জন্য। ও আসলো না, কেমন অলস, তাহলে তুমি দেখো, তোমরা দেখো। ও আসলো না একটু বাজার অব্দি, ওকে বলছে আয় বাড়িতে আয়। এখন কি করবো, বলেছে যখন যেতে হবেই, কারণ এডিটটা ও করে তো, তাই। তো যাই, তারপরে ওখানে গিয়ে কি করছি না করছি সব তোমাদের দেখাবো। এই ব্যাকগ্রাউন্ডটা দেখা একটু, এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখো, এখন গরম পড়ছে, মানে বসন্ত পড়ছে আস্তে আস্তে। আর চারিদিকে ধান চাষ হবে। আমাদের এদিকে বছরে 2বার ধান চাষ হয়, ঠিক আছে। একবার এই টাইমে, একবার শীত আসার আগে মিনিমাম। তো এখন ওদের বাড়িতে যাই, বাড়ি থেকে তোমার সাথে সাথে দেখা হচ্ছে আবার, ঠিক আছে। তো গাইস, চলে এসেছি নিজেদের বাড়িতে। আর ডিজি ওখানে শুয়ে আছে, কেমন অলস মাল, তাহলে দেখো গেল না এডিটটা করতে, বাজারে চল গেল না। তো আমাদের আসার মেন জায়গাটা ছিল এই জায়গায়। তো আমরা এখানে আসলাম, এখন ভিডিও এডিট করবে ডিজি। তো এখন ডিজি এডিট করুক, আর পরে তোমার সাথে দেখা হচ্ছে, ঠিক আছে। তো গাইজ, আমি এখন বেরিয়ে যাচ্ছি, মানে আমার রাতে কাজ আছে তাই আমি বেরিয়ে যাচ্ছি। আর ওদিকে রিজু পার্টি গুছাচ্ছে, এই দোকানটা ঠিক আছে, পার্টি গুছাচ্ছে। দেখি দোকানটা দেখি। হ্যাঁ, নিকন ইউ অ্যাবসলিউটলি রাইট। আর ও দেখছে এখন একটা লাইট, ঠিক আছে। আমরা লাইট কিনতে যাবো, মানে আমি না, বেসিক্যালি ও যাবে, ওরা দুজন যাবে। আমার কাজ আছে, রাত্রেবেলা ক্যাটারিং আছে, তো আমি ক্যাটারিং এ যাবো। ওরা দুজন যাবে লাইট কিনতে। আমাদের রাতে কিছু টেক নেওয়া হয় ভিডিওর জন্য, এর জন্য লাইট লাগবে। সবার কাছে সব সময় চাওয়া যায় না, ঠিক আছে। তো এখন বাড়ি যাব, তো বাড়িতে গিয়ে আবার দেখা হবে তোমার সাথে। এখন মতন একটুখানি, তোরা কিছু বলবি? আর আমার এইটুকুনি বলার আছে, আমরা লাইট কিনতে যাবো। তুই কিছু বলবি আর? এখন এই লাইট আলাকে ফোন করছি, ক্যামেরাম্যান দোকানে। তো তো এখন ফোন ধরে ফেলেছে, ঠিক আছে। তো পরে দেখা হবে তোর সাথে। তো গাইস, এখন রুদ্র বেরিয়ে যাবে, কারণ রুদ্রর বাড়ি চলে গেছে। আর ও বেরিয়ে যাবে, কিন্তু বেরানোর আগে আমি রুদ্রকে কোনো কিছু জিজ্ঞেস করতে চাই, রুদ্র কিছু বলবে কি বলবে না?
রুদ্র তুমি কিছু বলবা? তো গাইজ আমার এখন যাওয়ার টাইম হয়ে গেছে, আমরা বেরোবো। সুরাজ বেরিয়ে যাবে সুরাজের মতন, আমি এইদিকে আমার বাড়ি, আমি বাড়ির দিকে চলে যাব। তারপরে ও চলে যাবে কাজে, আমি আর রিজু যাবো একটু লাইট কিনতে কাঁচরাপাড়াতে। তো এখনকার মতন এতটাই, টাটা। আবার পরের আপডেট তুমি ওর থেকে পাবা। যা তাহলে সুরাজ। তো টাটা করে দিলো, এখন আমি বাড়ি দিয়ে যাবো। তো বাড়ি গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। তো এখনের মতো এখানেই টাটা। তো গাইস এখন আমি যাব হচ্ছে ক্যাটারিং এ, আর এটা হচ্ছে আমার আউটফিট। আর আজকে ক্যাটারিং এ হচ্ছে কালী পুজোর কাজ। আর এদিকে দেখছে মা কোথায় যাচ্ছে, ঠিক আছে। আর এখন কাজে যাব, যেখানে কাজ সেখানে গিয়ে যাবো হচ্ছে কালী পুজো বাড়ি। তো ওখানে গিয়ে তোমার সাথে দেখা হবে কোথায় বাড়িটা আর কেন হাঁটতে হাঁটতে যাচ্ছি, কারণ পাশের পাড়ায়, তাই আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো ওখানে গিয়ে তোমার সাথে দেখা হবে। তো ভাই আজকে আমাদের ক্যাটারিং হচ্ছে এটা কালী পুজো বাড়ি। আর এই যেখানে ক্যাটারিং হচ্ছে হবে ব্লগার, ব্লগ ভাই। কলিং না। আর এখানে কাজ আছে বিট্টু, ঠিক আছে। এই ছেলেটার নাম হচ্ছে বিট্টু। আর এখানে সাজানো হচ্ছে, আর কাজ ধরেছে এই যে মালিক, এই ছেলেটা মালিক কাজ ধরেছে কালী পুজোর, ঠিক আছে। তো এখন চেয়ার কভার টেবিল কভার চাঁদানো, ঠিক আছে। পরে তোমার সাথে দেখা হবে। তো এখন একটুখানি টাটা। তো গাইস এখানে হচ্ছে আমাদের রান্না, ঠিক আছে। তো গাইস এখন যাচ্ছি হচ্ছে চেক করতে চা খেতে। সঙ্গে সৌম, এদিকে সায়ন, এদিকে টেপা, এদিকে জিদ্দা মুখ লুকিয়ে দিয়েছে, ঠিক আছে। কিছু বলবে সৌম? চা খাবো, চা খেলে আর বাড়ি ঢুকবো। দেখার মতন একটুখানি, পরে আবার দেখা হচ্ছে। গাইস এখন চলে এসেছি ক্যাফেতে, 12টা বেজে গেছে। হ্যাঁ চা খাবো এখানে এখন আমরা, ঠিক আছে। চাটা খেয়ে তারপর বাড়ির দিয়ে যাবো। তো এখন চাটা খাই। আর এই হচ্ছে এখানে ভিউ, ঠিক আছে। আর এই হাই রোড, আর আমরা এই যে ওই গাড়িটা, ঠিক আছে। তো পরে দেখা হচ্ছে আবার তোমার সাথে, ঠিক আছে। গাইস আমার এখন কাজ শেষ, আর কাজ শেষ করার পরে আমি গেছিলাম একটু মানে ওই ক্যাফের দিকে, ক্যাফে না, ওই আমাদের এখান থেকে একটু কিছুটা দূর চা খেতে। তো ওখান থেকে চা খেয়ে এখন বাড়ি দিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে আমি। আর এখন বাড়ি যাব, বাড়ি থেকে যদি সেরকম মনে হয় তাহলে আমি ভিডিও এডিট করবো, ঠিক আছে। আর খাওয়া দাওয়া তো করবো না, ওখান থেকে খাওয়া দাওয়া করে গেছি, কাজে এখানে গেছিলাম। তো এখন বাড়ি যাব, বাড়ি থেকে ভিডিও এডিট করবো, তারপরে ঘুমিয়ে পড়বো। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। তো শুভরাত্রি আর গুড নাইট অ্যান্ড টাটা।